হাই, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা চলে যাচ্ছি ব্লু মাউন্টেনের দিকে, কারণ বাচ্চাদের মার্চ ব্রেকে তাদের এই সপ্তাহটা ছুটি। তাই ভাবছিলাম টরন্টোর আশেপাশে কোথায় যাওয়া যায়। সো আমরা পরে চিন্তা করলাম ব্লু মাউন্টেনের দিকে যাওয়া যায়। ব্লু মাউন্টেনকে চুজ করলাম এই জন্যে যে ওখানে অনেক ফান অ্যাক্টিভিটিসের অনেক কিছু রয়েছে। স্নো টিউবিং রয়েছে, স্নো বোর্ডিং রয়েছে, স্কিইং রয়েছে। লেটস সি কি কোনটা করা যায়, কোনটা ওরা পছন্দ করবে। এই জন্য আজকে চলে যাচ্ছি আমরা ব্লু মাউন্টেনে। এখন আমরা অলমোস্ট ব্লু মাউন্টেনের কাছে। আর ব্লু মাউন্টেন হচ্ছে আমার বাসা থেকে 165 কিলোমিটার দূরে। তো এখানে দেখাচ্ছিল 2 ঘন্টা 15 মিনিট লাগবে। আয়নার পাশে রয়েছে, সাথে এসেছে আমার ছোট বোন এবং আমার ওয়াইফ। সবাই মিলে চলে আসলাম ব্লু মাউন্টেনে। পাশে থাকুন দেখার জন্য আমাদের ফান অ্যাক্টিভিটিস গুলো। I'm really excited to do the skiing. I'm really excited to do the snowboarding. ওকে, দেখা যাক তাহলে আমরা কোনটা করব। বাচ্চাদের জন্য কোনটার ভালো ফ্যাসিলিটিস রয়েছে চলো আগে দেখি, তারপরে আমরা ডিসাইড করব আমরা কোনটা করব। ওকে গাইস, ব্লু মাউন্টেন যাওয়ার রাস্তাটা যেন নিজেই একটা অ্যাডভেঞ্চার। রাস্তায় যেতে যেতে চারপাশে তাকালে মনে হয় যেন প্রকৃতি আমাদের স্বাগত জানাচ্ছে। হাইওয়ে 400 ধরে যাওয়ার পর আমরা গ্রে কাউন্টি রোড 19-এ ঢুকলাম। এই রাস্তাটা একটু সরু, কিন্তু দুপাশে বড় বড় গাছ আর তুষারে ঢাকা মাঠ দেখে মন ভরে যায়। শীতের সময় তুষারে ঢাকা পাহাড় আর রাস্তার বাঁকগুলো দেখতে অসাধারণ লাগে। এটা কানাডার অন্টারিওতে অবস্থিত একটি জমকালো জায়গা, যা কিনা টরন্টো থেকে মাত্র 2 আওয়ার্স ড্রাইভ। প্রতিদিন অনেক ভিজিটর আসে এখানকার প্রকৃতি উপভোগ করতে। আলহামদুলিল্লাহ অবশেষে ব্লু মাউন্টেন ভিলেজে এসে পৌঁছেছি। দেখুন না, দেখে মনে হচ্ছে এ যেন কোনো এক ইউরোপিয়ান গ্রামে এসে পড়েছি। কাঠের তৈরি ছোট ছোট দোকান, রঙিন আলো আর তুষারে ঢাকা পাহাড়, সব মিলিয়ে একটি জাদুকরী পরিবেশ। আর হ্যাঁ, এটা কিন্তু 4 ঋতুতেই খোলা থাকে। আর আমরা এসেছি শীতের একদম শেষ পর্যায়ে। ভিলেজের মধ্যে ঘুরতে ঘুরতে আমরা দেখলাম ছোট ছোট দোকান, ক্যাফে আর লোকজনের হাসি আড্ডা। এখানে একটা পথচারী রাস্তা আছে যেটা পুরোপুরি পাথর দিয়ে তৈরি, একদম পুরনো দিনের ইউরোপের মতো। আর শীতের সময় তুষারে ঢাকা পাহাড়ের দৃশ্যটা এত সুন্দর যে ক্যামেরায় বন্দি করতে ইচ্ছে করে। আমি আর আমার স্ত্রী বাচ্চাদের নিয়ে অনেক ছবি তুলেছি আর ভেবেছি এই স্মৃতি আমরা কখনো ভুলব না। আর দেখুন না, বাচ্চারাও অনেক মজা করছে এই ট্রিপে। Do the first one over there, yeah. Faster. Wait. Last try. Well, you can't without skis. You have to have skis. Yeah, I know, but you can't go up without skis. You have to have skis. এখানকার সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবে না। শীতকালে পুরো জায়গাটা তুষারে ঢেকে যায়, আর সূর্যের আলো পড়লে তুষারগুলো যেন হীরের মতো চকচক করে। দূরে জর্জিয়ান বে এর জল দেখা যায়, আর পাহাড়ের চূড়ায় দাঁড়ালে মনে হয় পুরো পৃথিবীটা আমাদের পায়ের নিচে। এখন লাইনে দাঁড়িয়ে আছি আমরা টিকিটের জন্য। আর টিকিটের প্রাইস হচ্ছে লিফট অ্যাক্সেস যেগুলোতে আছে ওগুলো হচ্ছে অ্যাডাল্টের জন্য 80, সিনিয়রদের জন্য 74, ইয়াং অ্যাডাল্টের জন্য 13 to 17 যারা এই তাদের জন্য 74, আর 5 to 12 ইয়ার্স ওল্ড যারা তাদের জন্য 74, আর টাইপ মানে ছোট বাচ্চাদের জন্য আন্ডার 0 to 4 ইয়ার্স তাদের জন্য 44। আর ওগুলো হচ্ছে সবগুলো লিফট অ্যাক্সেস থাকবে স্কিংয়ের জন্য বা অন্যান্য যেসব অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলোতে লিফটে করে একদম চূড়ায় যেতে হবে সেগুলোর জন্য। আর অল ডে লং যেগুলো রয়েছে মানে সারাদিনের জন্য যেগুলো ইন পার্সন, সেগুলো হচ্ছে 39, 57, 63, 69 আর 63।
আমরা অলরেডি টিকিট পারচেজ করে ফেলেছি, এখন সময় বেশি নেই তাই সিঙ্গেল এন্ট্রি টিকিট নিয়ে নিলাম। বাট যে কোনো একটা রাইড নিতে করতে পারবো আমরা, তো 1 ঘন্টা টাইম থাকবে, যতবার খুশি করা যাবে। এখন সময় বেশি নাই তাই চলে যাচ্ছি আমরা রোলার কোস্টারে। আমরা এখন রোলার কোস্টার যেদিকে আছে ওদিকে যাচ্ছি রোলার কোস্টারে ওঠার জন্য। এবার চলে এসেছি আমার সবচাইতে প্রিয় অংশে, রিজ রানার মাউন্টেন কোস্টার। এটা ব্লু মাউন্টেনের একটা বিখ্যাত রোলার কোস্টার যেটা পুরো 1 কিলোমিটার লম্বা। আমরা যখন এখানে পৌঁছেছি তখন একটু ঠান্ডা লাগছিল, কিন্তু উত্তেজনায় আমাদের মন ভরে গিয়েছিল। এই রোলার কোস্টারটা একটু আলাদা, কারণ এটার স্পিড আমরা নিজেরাই কন্ট্রোল করতে পারবো। সর্বোচ্চ 42 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত এটা যেতে পারে। Not maintaining a safe distance will result. So while you're on the ride, you have to have both your hands free. But you can put the camera like in your jacket yes, I or do. whatever you like. All right. You can just put it here. Okay. Give the ticket. So yeah, just to remind everybody, just keep your hands and feet inside of the cart. Okay, don't bump the people in front of you, and don't stop on the track. Okay, make sure all your pockets are zipped up, anything like that. If you drop anything, we won't be able to find it. Okay, so make sure your phones, your wallets, all away. Okay. কিডসরা একা অ্যালাউ ছিল না বলে আমি আর আরিশ চড়েছি একটাতে, আয়ান ওর আম্মু চড়েছে একটাতে, আরেকটাতে আমার ছোট বোন। আমরা যখন পাহাড়ের উপর উঠছি তখন মনে হচ্ছে চারপাশে তুষারে ঢাকা গাছ আর বাতাসের শব্দে আমরা কোনো সিনেমার দৃশ্যের মধ্যে আছি। Watch here, are we? See here. বলো ভিউয়ার্সদেরকে বলো কিছু। Hi viewers. আমরা একদম উপরে চূড়ায় উঠে যাচ্ছি ভিউয়ার। রোলার কোস্টারটি যখন উপরের দিকে উঠতে থাকে তখন কন্ট্রোলিংটা তাদের হাতে, এটা অটোমেটিক উপরের দিকে উঠতে থাকে। আর যখন আপনি নিচে নামবেন তখন সম্পূর্ণ কন্ট্রোলিংটাই আপনার হাতে। আপনি ইচ্ছে করলেই জোরে যেতে পারবেন, ইচ্ছে করলেই আস্তে নামতে পারবেন। অ্যাডভেঞ্চারাস রাইডটা ছিল 8 মিনিটের, কিন্তু নামার পর মনে হচ্ছিল এ যেন 1 মিনিটেই শেষ হয়ে গেছে। উত্তর আমেরিকার অন্যতম জনপ্রিয় স্কি গন্তব্য হচ্ছে এই ব্লু মাউন্টেন। প্রতি বছর হাজার হাজার দর্শক এখানে আসে স্কি করতে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। দেখুন না, বাম পাশের এই পুকুরটি আমার সম্পূর্ণ আইস হয়ে আছে।
দেখে মনেই হবে না যে সামারে এখানে টলমলে ঝলঝলে পানি থাকবে। এবার একটু গম্ভীর কথা বলি, পরিবারের সাথে এমন আউটিং কেন গুরুত্বপূর্ণ? আমাদের জীবনটা এখন অনেক ব্যস্তময়, কাজ, পড়াশোনা, দৈনন্দিন চাপ, এসবের মধ্যে আমরা প্রায় ভুলে যাই যে পরিবারের সাথে সময় কাটানো কতটা দরকার। ব্লু মাউন্টেনে এসে আমি বুঝতে পারছি এই সময়গুলো আমাদের বন্ধনকে আরও মজবুত করে। আমার ছোট বাচ্চাটা রোলার কোস্টারে যখন চড়ছিল তার মুখের হাসি দেখে আমার মনে হয়েছিল এই মুহূর্তটাই জীবনের আসল সম্পদ। আমরা একসাথে হেসেছি, খেলেছি আর স্মৃতি তৈরি করেছি। এই আউটিং আমাদের শুধু মজাই দেয়নি, আমাদের মধ্যে একটা নতুন শক্তিও জাগিয়েছে। তাই আমি বলবো আপনারাও পরিবারের জন্য সময় বের করুন আর জীবনকে একটু উপভোগ করুন। আমরা আজ অনেক লাকি ছিলাম, কারণ এখানে আসার পরপরই শুনতে পেলাম সন্ধ্যা নাগাদ শুরু হতে যাচ্ছে এখানকার সবচাইতে বড় লাইভ স্কিইং এবং স্নোবোর্ডিং শো। প্রকৃতির মাঝে অবস্থিত ব্লু মাউন্টেন কিন্তু শুধু স্কি রিসোর্ট নয়, এটি একটি জীবন্ত শহরও। এখানে অনেক রেস্টুরেন্ট, ক্যাফে এবং শপিং মল রয়েছে যেখানে আপনি স্থানীয় খাবার ও সাংস্কৃতিক সামগ্রী উপভোগ করতে পারেন। ব্লু মাউন্টেন আপনার কেবল স্কিইং বা স্নোবোর্ডিং করলেই চলে না, বরং আপনি এখানে বেশ কিছু আধুনিক কার্যকলাপ উপভোগ করতে পারেন, যেমন জিপ লাইনিং, স্নো শো ট্যুর অথবা সামার মাউন্টেন বাইকিং। যদি আপনি অ্যাডভেঞ্চার প্রিয় হন তবে এখানে আপনার জন্য রয়েছে অনেক কিছু। সুন্দর শীতে ব্লু মাউন্টেন স্কি এবং স্নোবোর্ডিং এর জন্য আদর্শ স্থান। এখানে প্রায় 42টি স্কি ট্রেইল এবং বিভিন্ন স্তরের স্কি রাইডারের জন্য সুবিধা রয়েছে। অভিজ্ঞ রাইডারদের জন্য চ্যালেঞ্জিং ট্রেইল তো রয়েছে, তবে শুরু থেকে শুরু করতে ইচ্ছুকদের জন্য সহজ ট্রেইল পাওয়া যাবে। ব্লু মাউন্টেন স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসবের জন্য খ্যাত। এখানে বছরের বিভিন্ন সময়ে স্থানীয় শিল্পীদের প্রদর্শনী, ফুড ফেস্টিভ্যাল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা স্থানীয় জনজীবনের স্বাদ অনুভব করতে সহায়ক হয়ে থাকে। যারা ব্লু মাউন্টেনে আসার পরিকল্পনা করছেন তাদের জন্য কিছু টিপস: যথাযথ প্রস্তুতি নিতে ভুলবেন না, সঠিক পোশাক পরা, নিরাপত্তা সরঞ্জাম এবং সঠিক ট্রেল নির্বাচন উত্তম। আবহাওয়া সম্পর্কে সচেতন থাকুন এবং আপনার ফটোগ্রাফি দক্ষতাকে কাজে লাগান যাতে ব্লু মাউন্টেনের চমৎকার মুহূর্তগুলো ক্যাপচার করতে পারেন। ব্লু মাউন্টেন সত্যিই একটি অসাধারণ স্থান। এটি প্রকৃতির সৌন্দর্য, অ্যাডভেঞ্চারের সুযোগ এবং স্থানীয় সংস্কৃতির একটি অ্যামালগামেশন। Oh my gosh, Craig, that was insane. That clip was awesome. Okay. All right. Ladies and gentlemen, it is time for Jerry holding in the earpiece. Eyes up on that jump. Yay! Oh, Jerry. Hug, hug, hug. Jerry, what? Yeah, Rish. Thank you, thank you. Welcome. There's a couple coupons for the arcade there. You can use them anytime. Okay, thank you. Artists who are very capable of Olympic style. হ্যালো ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন। Don't forget to like and subscribe. See you in the next video. Bye bye. Take care. Woo!